আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে আমার ডেইলি লাইফের কিছু অংশ শেয়ার করব। ব্লগটা স্টার্ট করেছি দুপুর থেকে। আগের দিন রাতে বাচ্চারা রামিন খেয়েছিল, তাই আমার অনেক তরকারি রয়ে গিয়েছিল। আমার ওই পরের দিন দুপুরে রান্না করার প্রয়োজন হয়নি। যেগুলো ছিল সেগুলোই গরম করে নিয়েছি আমি। দুপুরে আমি কখনোই একটা দুইটার বেশি তরকারি রান্না করি না, কারণ আমার বাচ্চারা এমনি খেতে চায় না। তো অনেক বেশি রান্না করলে দেখা যায় ওয়েস্ট হয়, তো একটা দুটোর বেশি আইটেম আমি করি না। রুই মাছ আলু দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করেছিলাম, আর সাথে ছিল পুঁই শাক। তো এই তরকারিটা পুরোটাই ছিল, আমার আর নতুন করে রান্না করার প্রয়োজন হয়নি। আমার হাজব্যান্ড ডিম নিয়ে এসেছিল, তো ডিমগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এখানে আমি ডাল ভিজিয়েছি পেঁয়াজু করার জন্য সন্ধ্যায়। চেষ্টা করছি বাচ্চাদেরকে ঘরে বানানো নাস্তা দেওয়ার জন্য। যেহেতু ছোট ছোট বাচ্চাদের ঘর, তাই আমি চেষ্টা করি স্টিলের জিনিস ইউজ করার, কারণ প্রচুর আমার প্লেট ওরা ভাঙে, প্লেট গ্লাস এগুলো বাচ্চারা ভেঙে ফেলে, তাই আমি স্টিল ইউজ করি। থালা বাসন ধোয়ার জন্য আমার হেল্পিং হ্যান্ড আছে, তারপরও এই কুকারের সেটগুলো আমি ওদের ধুতে দিই না, নষ্ট করে ফেলে, তাই আমি আলতো হাতে নিজে এগুলো ধুয়ে ফেলি। মৃত্যুর যে কোনো টাইম নেই, কোনো বয়স নেই। সবচেয়ে আনএক্সপেক্টেড জিনিস আমাদের জীবনে হচ্ছে মৃত্যু, যে কোনো সময় এসে পড়ে। আমাদের একটা রিলেটিভস মারা গিয়েছে 2 দিন আগে, একদম ইয়াং বয়সের, খুবই আনএক্সপেক্টেড। তো মৃত্যু জিনিসটা এরকমই আনএক্সপেক্টেডই হয়। তো এই জন্য আমি এই কথাটি শেয়ার করছি যে আমরা জীবনের জন্য কত কিছু করি, জীবন গোছানোর জন্য, কিন্তু আনএক্সপেক্টেডলি যেটা ঘটে যায় সেটাই হচ্ছে মৃত্যু। তো এই জন্য আমরা আমাদের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অন্তত আখিরাতের জন্য রাখা উচিত। দুনিয়াতে ব্যস্ততার জন্য আমরা বাকি সময়টা ইনভেস্ট করতে পারি। প্রতিদিন 1 ঘন্টা অন্তত আখিরাতের জন্য রাখা উচিত, কেননা মৃত্যু কোনো নিউজ দিয়ে আসবে না, কোনো আগে থেকে জানিয়ে আসবে না, এটা হঠাৎ করে এসে পড়ে। তাই অন্তত সারাদিনে 1 ঘন্টা আখিরাতের জন্য রাখা উচিত, দুনিয়ার জন্য না হলে বাকি 23 ঘন্টাই আপনি রাখলেন। আমরা যারা গৃহিণীরা আছি, কাজের সাথে সাথে আমরা জিকির করতে পারি। এভাবে কিন্তু দুনিয়া এবং আখিরাত উভয় জানি ব্যালেন্স হয়ে গেল। আপনার ইবাদতের জন্য আলাদা টাইম বের করার প্রয়োজন হলো না। মা ফাতেমা এরকম করতেন। মা ফাতেমা, ওনার তো কোরআন শরীফ মুখস্থই ছিল, তো কাজের সাথে সাথে উনি কোরআন তেলাওয়াত করতেন। আমরা কোরআন তেলাওয়াত মুখস্থ যতটুকু আছে এতটুকু করলাম, বাকিটা আমরা জিকির করতে পারি, ছোট ছোট দোয়া। আল্লাহর ইবাদত করলে অনেকেই মনে করে আখিরাত সুন্দর হয়, কিন্তু এটা ভুল ধারণা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, কাজের সাথে সাথে কোরআন তেলাওয়াত করবেন সকালে, এগুলো করলে হালালভাবে চললে দেখবেন আপনার জীবনে অনেক বরকত আসবে, রহমত আসবে। শুধু যে আখিরাতের জন্য তা না, আল্লাহর ইবাদত আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই সাকসেস করবে। প্রতিদিনের রান্না শেষ হওয়ার পর ঠিক এভাবেই আমি আমার রান্নাঘরটা ক্লিন করি। এরকম না যে ভিডিওর জন্য, কিন্তু এটা আমি প্রতিদিনই করি, এটা আমার ডেইলি রুটিন। আমি বলছি না যে আমি সব দিক দিয়ে পারফেক্ট হয়ে গেছি, আমারও এখনও অনেক ফল্ট আছে আমার মধ্যে, যেগুলো আমি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করছি রিপেয়ার করার জন্য। তো আল্লাহ কবুল করুক আমাকে এবং আপনাদের সবাইকেই। আল্লাহ সাহায্য করুন আমাদের সবাইকেই। প্রতিদিন চেষ্টা করুন নিজেকে একটু একটু করে উন্নত করার। আমি চেষ্টা করছি, আপনারা ওই চেষ্টা করুন, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। তো রান্নাঘর ক্লিন করার পর আমি বেডরুমে চলে আসলাম, বেডরুমটা ক্লিন করার জন্য। বেডটা সুন্দর করে গুছিয়ে তারপর আমি শুকনো কাপড়গুলো নিয়ে আসি বারান্দা থেকে এবং সেগুলো ভাঁজ করি। আমার রুমে বেশিরভাগ দেখতে পারবেন এরকম হোয়াইট কালার বেডশিট। এটার কারণ হচ্ছে আমি হোয়াইট কালার বেডশিট আমার অনেক বেশি পছন্দ নিজের বেডরুমের জন্য। এই রোজ প্রিন্টের বেডশিটটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। এটার থেকে দামি বেডশিট আছে, কিন্তু ওগুলোর চেয়ে বেশি ভালো লাগে এটা। সেম এই প্রিন্টের আমার 2টা বেডশিট, তো আরও 2টা কিনবো চিন্তা করছি। খুবই ভালো লাগে, আসলে কখন কোনটা মনে ভালো লাগে এটা বোঝা যায় না। সবসময় হোয়াইট কালার বেডশিট ইউজ করাতে আমার বেডশিটগুলো খুব ময়লা হয়ে যায়, খুব তাড়াতাড়ি স্পট পড়ে যায়। তো তারপরও আমাকে অনেক সময় 5 দিন পর পর চেঞ্জ করতে হয়। এই ডেলি ব্লগগুলো করা অন্যান্য ব্লগ করার থেকে অনেক বেশি কঠিন থাকে, কারণ কাজের টাইম, তো কাজের প্রেশার থাকে, তখন ইচ্ছে হয় না ব্লগ করতে। তারপর আমি চেষ্টা করবো এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার। আর ক্যামেরা সেট করা, সেই সাথে ফেস যারা হাইড করে তাদের তো আরও স্ট্রাগল অনেক বেশি থাকে। যারা ফেস শো করে তাদের জন্য অনেকটা ইজি থাকে, কিন্তু ফেস হাইড করে ব্লগ করা অনেক বেশি টাফ। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি আমার ডেলি ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।